হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। তো আজকে আমরা চলে যাচ্ছি উধুনিয়ার উদ্দেশ্যে। আর আমার সাথে আছে বন্ধু তানভীর ও ছোট ভাই নোয়ান। আর আজকে আমরা যাচ্ছি ফরিদপুর হয়ে উল্লাপাড়ার সীমান্তবর্তী এলাকা দিয়ে সোজা ব্রিজ হয়ে। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমরা যাচ্ছি এক মাঠের মধ্যে দিয়ে। আর বন্ধুরা, ওয়েদারটা ছিল অসম্ভব সুন্দর একটি ওয়েদার। আর আমরা এখান দিয়ে যেতে গিয়ে দেখলাম এখানে অনেক পানি হয়ে গেছে এই রাস্তায়। এখান দিয়ে সোজা ব্রিজে যাওয়া যাচ্ছে না, সেই জন্য আমরা এখান থেকে নৌকা ভাড়া করলাম, উঠে পড়লাম উধুনিয়া যাওয়ার উদ্দেশ্যে। তো বন্ধুরা, আমরা যেহেতু বাইক নিয়ে এসেছি, তো সোজা ব্রিজের ওই পারে নাকি একটু শুকনা আছে রাস্তা, সেই জন্য আমরা বাইক নিয়ে ওই শুকনা রাস্তার উপর যাব। আর ওখান থেকে বাই রোডে আমরা উধুনিয়ার যাত্রা আবার শুরু করবো ইনশাল্লাহ। বন্ধুরা, মাঝি নৌকা স্টার্ট দিয়ে দিল, আমরা আস্তে আস্তে এগোতে শুরু করলাম। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধু তানভীর ও ছোট ভাই অনেক খুশি আজকে এই জার্নিটা করতে পেরে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা বর্ষার সেই চলন বিলের মধ্যে দিয়ে ছুটে চলেছি। তো বন্ধুরা, আমরা কিছু দূর এগোনোর পরই আমরা একটু দেখতে পেলাম সেই সোজা ব্রিজ। অনেক সুন্দর এই ব্রিজটা, আপনাদের শুকনো মৌসুমে একবার নিয়ে এসেছিলাম এখানে, আপনাদের অবশ্যই মনে আছে হয়তো। তো বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন দিলপাশার মধ্যে দিয়ে ট্রেন ছুটে চলে, দুই পাশেই পানি থাকে। তো আমরা সেই ট্রেনই আসলে দেখতে পাচ্ছি, আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর লাগছে দূর থেকে ট্রেনটা দেখতে। আর বন্ধুরা, আমরা ট্রেন দেখতে দেখতে প্রায় চলেছি আমরা সোজা ব্রিজের কাছে। আপনারা দেখতেই পাচ্ছেন সোজা ব্রিজ প্রায় আমরা পেয়ে গেছি। আর বন্ধুরা, আমরা এখন নৌকা থেকে নেমে পড়ব। আর এখান থেকে নেমে আমরা বাই রোডে উধুনিয়ার উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দেব।